আসসালামু আলাইকুম। সবাইকে হোমিও অনুশীলন এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা জানবো অ্যাজমা সম্পর্কে বা বাংলায় যেটাকে হাঁপানি বলা হয়, এই হাঁপানি সম্পর্কে। তো অ্যাজমা বা হাঁপানি মূলত কি? অ্যাজমা বা হাঁপানি হচ্ছে আমাদের শ্বাসনালীর একটা রোগ। এটা সাধারণত আমাদের শ্বাসনালীতে যখন কোনো কিছুর আ ভাইরাসজনিত, ব্যাকটেরিয়াজনিত বা ফাঙ্গাসজনিত যখন কোনো একটা সংক্রমণ হয়, এই সংক্রমণের ফলে আমাদের শ্বাসনালীতে হচ্ছে এক ধরনের স্লোমা জাতীয় বা শ্লেষ্মা জাতীয় যে পদার্থগুলোর জমে যায় এবং এই শ্বাসনালীতে এই সংক্রমণের ফলে একটা সংকোচন সৃষ্টি হয় এবং এর ফলশ্রুতিতে শ্বাসকষ্ট দেখা যায়। এই সবগুলো মিলিয়ে আমাদের শ্বাসনালীতে যে জটিলতাটা সৃষ্টি হয়, এটাকেই মূলত হচ্ছে অ্যাজমা বলা হয়ে থাকে। তাহলে আমরা সহজ কথায় এটাকে বলতে পারি যে হচ্ছে আমাদের শ্বাসনালীর সংকোচন, সংক্রমণ এবং শ্বাসকষ্ট এই ৩ টা সমন্বয়ে হচ্ছে অ্যাজমা বলা হয়। আচ্ছা, তো এই অ্যাজমাকে কয়টি ভাগে ভাগ করা হয়ে থাকে? আজকের এই ছোট্ট ভিডিওটা থেকে আমরা জানবো অ্যাজমার শ্রেণীবিভাগ সম্পর্কে। তো অ্যাজমাকে প্রধানত ২ টা ভাগে ভাগ করা হয়ে থাকে। ১ নাম্বার যে আ সেটা হচ্ছে ব্রঙ্কিওল অ্যাজমা। ২ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা। এছাড়াও এটা হচ্ছে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়ে থাকে। অ্যাজমাকে প্রধানত এই ২ টা ভাগে ভাগ করা হয়ে থাকে। এছাড়াও আরো ৫ টি ভাগ রয়েছে। অর্থাৎ অ্যাজমাকে মূলত ৭ টি ভাগে ভাগ করা হয়ে থাকে। তো এগুলো আমরা পর্যায়ক্রমে দেখে নেই। সেটা হচ্ছে ৩ নাম্বার হচ্ছে পলমোনারি অ্যাজমা। ৪ নাম্বারে হচ্ছে আ টিউবারকুলার অ্যাজমা। ৫ নাম্বারে হচ্ছে আ নার্ভস অ্যাজমা। ৬ নাম্বারে হচ্ছে ন্যাজাল অ্যাজমা। ৭ নাম্বারে হচ্ছে রেনাল অ্যাজমা। তাহলে আমরা এখান থেকে সব মিলিয়ে পাচ্ছি যে হচ্ছে অ্যাজমাকে মূলত ৭ টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, একটা হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা, একটা হচ্ছে পালমোনারি অ্যাজমা, একটা হচ্ছে টিউবারকুলার অ্যাজমা, একটা হচ্ছে নার্ভ অ্যাজমা, আরেকটা হচ্ছে ন্যাজাল অ্যাজমা, আরেকটা হচ্ছে রেনাল অ্যাজমা। তো এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমরা অ্যাজমার শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারলাম এবং পরবর্তী ভিডিওগুলো থেকে আমরা এর ক্লিনিক্যাল ফিচার্স কি ইনভেস্টিগেশন প্রয়োজন এবং হোমিওপ্যাথিক মেডিসিন কি আসতে পারে সেই সম্পর্কে জেনে নিব। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং হোমিওপ্যাথির প্রচারে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।